হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব তুলতুলে নান রুটি। খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায়। চলেন কথা না বাড়িয়ে নান রুটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। সেগুলোকে আমি ভালোভাবে স্টিনারের সাহায্যে চেলে নেব। এখানে আমি আরও 1 কাপ আটা নিয়েছি, চালের আটা, সেগুলোকে আমি ভালোভাবে চেলে নেব। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি, এখানে হাফ চা চামচ ইস্ট দিয়েছি, আর সামান্য পরিমাণে এখানে আমি লবণ আর ঘি অ্যাড করেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 চা চামচ এখানে আমি রান্নার তেল ইউজ করেছি। আর এখানে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে ডোটাকে ধীরে ধীরে মেখে নেব। আপনারা এখানে একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে ভালোভাবে সফটলি মথে নেবেন। এবারে আমার ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা পর আমার ডোটা ডাবল হয়ে ফুলে গিয়েছে। এটাকে আমি হাত দিয়ে আবারও মথে নেব ভালোভাবে। একটু হাতে তেল মাখায় নিয়েছিলাম, নিয়ে আবার মথে নেব। নিয়ে এটার থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লিচি বানাবো। লিচিগুলো বানিয়ে রাখি দিব এক সাইডে। এপাশে আমি সব লিচি এক সাইডে রেখে দিয়েছি। এবারে আমি রুটিটা বানাবো। এখানে আপনারা রুটিটা বানার সময় খেয়াল করবেন একটু এরকম বেশি মোটাও না হয়, পাতলাও না হয়ে যায়। এবারে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে রুটিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে এবারে আমি রুটিটাকে এপাশ ওপাশ উল্টে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এই টিপস অনুযায়ী রুটিটা বানালে রুটিটা অনেক খেতে ভালো লাগে। অনেক সময় বিকেলবেলা বাচ্চারা যখন বায়না করে বাসায় যদি গরুর মাংস রান্না করা থাকে, দেখা যায় চটপট এরকম নান রুটি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমি একই প্রসেসিংয়ে বানাইছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রুটিগুলো কতটা স্মুথ হয়েছে আর কতটা তুলতুলে নরম হয়েছে। আমি একটা আপনাদের সামনে ভেঙে দেখাই দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অলমোস্ট রুটিগুলো হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।